আবারও মাঠে ফিরেন, একটা প্লাস পয়েন্ট অবশ্যই থাকবে সিলেট বিভাগের। সামনের পায়ে বল, পিওর কভার ড্রাইভ করেছেন, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল যাচ্ছে, সামনের পায়ে ব্যালেন্সটা নিয়েছিলেন, ক্লিয়ারলি ড্রাইভটা করেছেন, ভেরি গুড ব্যাট। আবারও সেম জায়গার বল, আবারও এক্সট্রা কভারে ড্রাইভ করেছেন, মিড অফ এ ফিল্ডার ছিল বা সাইডে, অবশ্য বা সাইড থেকে ট্রাই করেছিলেন লেফট হ্যান্ডে। সেকেন্ড ডে থেকে কিন্তু ননস্টপ বোলিং করছেন এবং আজকের শুরু থেকে কিন্তু এই প্রান্ত থেকে বোলিংটা করে যাচ্ছেন কন্টিনিউ। ফুল টাচ বল মিস করেছেন এবং লেগ বিফোর। রাকিবুল জোরের উপর পিছনে সময় পেয়েছেন, যে কারণে পিছনের পায়ে ব্যালেন্সটা নিয়ে মিড অফের উপর দিয়ে কানেক্ট করেছেন। 1 বাউন্স 2 বাউন্স, 103 ওভার 4 বলে ময়মনসিংহ। সামনের পায়ে ছিল, অনেকটা আপিস হয়েছিল, তবে কভার এবং শর্ট মিড অফের মাঝখান দিয়ে চমৎকার একটা কানেক্ট, ব্যাটের সুইট পার্টে কানেক্ট হয়েছে, যে চ্যাম্পিয়ন দল দাবিদার। স্ট্রেট ড্রাইভ, বিউটিফুল, অসাধারণ শর্ট অফ দ্য ডে, ফ্লাইটের ডেলিভারি, পিওর স্লটে পেয়েছেন, এক্সট্রা কভারে ড্রাইভ করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং বাউন্ডারি করেছিলেন, তবে গ্লোভসে লেগে কিন্তু স্লিপের একটু সামনে পড়ে যায়, যে কারণে চান্সটা নিতে পারেননি। পায়ের উপরে বল ছিল, কবজির মোচরে আলতু করে ফ্লিক করেছেন ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে এবং চারের মার। তুফায়েল ব্যক্তিগত 75, স্টেপ আউট করেছেন, লো ফুলটস বানিয়েছেন, কভার অঞ্চলে কানেক্ট করেছেন এবং বাউন্ডারি, আবারও চারের মার। তুফায়েল যদি কোনো ভুল না করেন এবং বল সিলেকশনে যদি কোনো ভুল ডিসিশন না নেন, সামনে পেয়েছেন, স্লক সুইপ টেনেছেন, চান্স হয়েছে, মিডল ফিল্ডার যাচ্ছেন, অসাধারণ ক্যাচ, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। বলে চোখ রেখেছিলেন আব্দুল মাজিদ। রাকিবুল বক্সে বল করেছেন, জোর করেছেন এবার, কিন্তু মিড অন ক্লিয়ার করতে পারেননি আব্দুল মাজিদ। বাংলাদেশের টপ লেভেলটা খেলছেন, লেগ স্ট্যাম্পের উপরে ছিল, দেখে ফেলেছেন, ব্যাটটাকে সুইং করেছেন একদম ডিপ মিড উইকেটের অঞ্চল দিকে এবং চারের মার। ইবাদত হোসাইনের ব্যাট থেকে লেগ সাইডের বাইরে কোনো প্লেয়ার নেননি, এবার কিন্তু ফ্লাইটেড ছিল, স্লটে পেয়েছেন, আবারও সেম দিকে কানেক্ট করেছেন ডিপ মিড উইকেটের উপর। রানে কিন্তু ব্যাটিং করছেন, যাচ্ছেন মারুফ, 1টি রান দরকার সেঞ্চুরির জন্য, স্লটে পেয়েছেন, কভার ড্রাইভ করেছেন, ডিপ কভারে কেউ নেই এবং বাউন্ডারি এবং সেঞ্চুরি। 1 শতক সৈকত আলীর ব্যাট থেকে। সিলেট বিভাগের ওপেনার 179 বলে 103 রানের গর্জিয়াস ইনিংস, 14টি 4, 2টি 6-এর মাধ্যমে 57 স্ট্রাইক রেটে সেজদার মাধ্যমে শুকরিয়া জানাচ্ছে সিলেট ডিভিশনের ওপেনার। ব্যাক অফ লেন্থে বল, সময় পেয়েছেন পুল করার এবং কানেক্ট হয়েছে ডিপ স্কল। আমি দিনের শুরুতেই বলেছিলাম যে ময়মনসিংহ বিভাগের যদি কোনো বোলার উইকেট টেকার থাকেন, এবার স্লটে ছিল, বিউটিফুল সুইট পার্টে কানেক্ট, অলরেডি 407, তার মানে 6টি রান কিন্তু অলরেডি লিড দিয়েছেন। ভালো জায়গার বল ছিল, অফ স্ট্যাম্পের উপরে দাঁড়িয়ে থেকেই আসলে ড্রাইভটা করেছেন, আউটার এজ হয়েছে, থার্ড ম্যান অঞ্চল দিয়ে চারের মার সৈকত আলীর ব্যাট থেকে 8 উইকেটে। রাকিবুল বক্সে বল করেছেন, দূরে বল ছিল, পুল করেছেন, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার ছিলেন, তবে ওয়াইডিশ ডিপ মিড এজ বোলার ইবাদত হোসাইন, ফ্লাইটের ডেলিভারি, অন সাইডে টেনেছেন, লং অনে ফিল্ডার ছিলেন, তবে অনেকটা স্ট্রেটিশ হাঁকিয়েছেন, 1 বাউন্স যে আবারও চারের মার। ইবাদত 175, সৈকত আবারও ব্যাকহ্যান্ড বল, স্টেপ আউট করে ব্যাট সুইং করেছিলেন, চমৎকার ক্যাচ রবিনের। এই চান্সটাই কিন্তু 57 রানের মাথায় দিয়েছিলেন ফার্স্ট স্লিপে ইবাদত হোসাইন। জোরের উপর বল, স্ট্যাম্পিং, এবং সেই সাথে 9টি উইকেটের মালিক রাকিবুল হাসান। ময়মনসিংহ প্রথম ইনিংসে বোলিং সেশনে রাজা অফ স্ট্যাম্পের বাইরে ক্লিয়ারলি দেখেছেন এবং দাঁড়িয়ে থেকে রাজা আবারও ব্যাক অফ লেন্থে, আম্পায়ার নো বল কল করেছেন এবং সাইড ছোট্ট ব্যাটের সুইট পার্টে কানেক্ট করেছেন, আবারও বাউন্ডারি।
বড় ব্যাক অফ লেন্থে ছিল, অফ স্ট্যাম্পের বাইরে ছিল, যে কারণে স্কোয়ার ড্রাইভটা বেশ ভালো প্লেসমেন্ট, ভালো জায়গার বল, ব্যাক অফ লেন্থে ছিল, সুন্দর দেখেছেন এবং পিছনের পায়ে ব্যালেন্সটা নিয়ে স্কোয়ার কাট করেছেন, চমৎকার কানেক্ট রবিন। এই ডানাতি ব্যাটারের ডে 3 সেশন 3 লাস্ট আওয়ারে খেলা চলছে, আবার অফ স্ট্যাম্পের বাইরে, সময় পেয়েছেন এবার গ্যাপটা প্রপারলি খুঁজে পাওয়ার। নাবিল সামাদ স্ট্রাইক হ্যান্ডে নাইম শেখ পায়ের উপরে ছিল, সুইপ কানেক্ট করেছেন এবং বাউন্ডারি। আবারও ফুল টস, আবারও সুইপ, আবারও বাউন্ডারি নাইম শেখের ব্যাট থেকে।